নবাবী সেমাই রাজকীয় একটা ব্যাপার-স্যাপার। তো সেই সেমাইটা যদি ম্যাঙ্গো দিয়ে তৈরি হয় তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম। ভিন্ন একটা ডেজার্ট রেসিপি নবাবী ম্যাঙ্গো সেমাই। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয়। তো এই আকর্ষণীয় সেমাইটা কিভাবে তৈরি করলাম সেটা রেসিপি শেয়ার করলাম। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে কিছুটা ঘন করে এর মধ্যে চিনি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে আর একটু ঘন হয়। আর নবাবী সেমাই বলে কথা, আমি এখানে গুঁড়ো দুধও অ্যাড করেছিলাম, সেটাই স্কিপ করলাম। আর নবাবী সেমাইটা আসলে মজাদার এমনকি শাহী একটা ব্যাপার-স্যাপার। আগের দিনে যে মোগল সম্রাটরা এরা পছন্দ করে খেতেন, তো অন্যভাবে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো এর মধ্যে আমি নিয়ে নিলাম লাচ্ছা সেমাই। এটাকে আমি ঘি দিয়ে এখন এটাকে ভেজে নিব। আর আমার যে দুধটা আমি ঘন করে নিয়েছি এটা অলরেডি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে এক সাইডে। তো এখন আমি সেমাইটাকে নেড়ে চেড়ে আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ। তো এটাকে আমি খুব অল্প আঁচে ব্রাউন কালার করে ভেজে নিব। তো আপনারা চুলার আঁচটা এই পর্যায়ে কম রাখবেন। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরিটা, যেটা আমি ম্যাঙ্গোটাকে কেটে ব্লেন্ডার করে নিয়েছি, কোনো পানি ইউজ করিনি। তো এর মধ্যে কিছুটা চিনি আর কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব হালকা আঁচে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে তলাতে না লেগে যায়। তো এই ডেজার্টটা আপনারা যখন বাসায় ট্রাই করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন কতটা সুস্বাদু আর মজাদার একটা রেসিপি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা করে লাইক দিয়ে যাবেন। তো আমার ম্যাঙ্গোটাও হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এটাকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। কিভাবে এটাকে আমি সার্ভ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি প্রথম লেয়ারটা দুধ দিয়ে তার উপর সেমাইটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে সেমাইয়ের উপরে আমি আবার ম্যাঙ্গো যে পিউরিটা আছে সেটার লেয়ারটা দিয়ে দিচ্ছি। তো এই কাজটা খুব আলতো হাতে আস্তে আস্তে করবেন। এমনকি ডেজার্টটা কিন্তু করে আপনারা ফ্রিজে রাখলে খেতে অসাধারণ লাগে। তো এর মধ্যে লেয়ারটা ম্যাঙ্গো লেয়ার দিয়ে আবার আমি এখানে সেমাই উপর থেকে সেমাই দিয়ে দিচ্ছি, ঘিয়ে ভাজা সেমাইটা দিয়ে আবার আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে আবার আমি এটাকে লেয়ার তৈরি করে নিচ্ছি। তো এই সেমাইটা আসলে অন্যরকম, যেটা খেতেও খুব ভালো লাগে। ম্যাঙ্গো আর মিল্কের অসাধারণ একটা কমিউনিকেশন বলতে পারেন। যখন আপনার রেসিপিটা ঘরে ট্রাই করবেন নিজেরাই বুঝতে পারবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই, ভালো লেগেছে কি না আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এখানে ম্যাঙ্গো আর দুধটাকে আমি একটু অন্যরকম করে দুই সাইডে দিয়ে দিচ্ছি, যেহেতু শাহী একটা ভাব আসবে, দেখতে ভালো লাগবে। তো এখানে আমি 3 রকমের বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ওটাকে আমি উপর থেকে দিয়ে চেরি দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আমার এই ডেজার্টটা, এমনকি খেতেও খুব মজা। আর আপনার এটা ফ্রিজে যখন রেখে খাবেন খুবই ভালো লাগবে। বাচ্চাদের জন্য এটা খুব হেলদি একটা খাবার, সবার জন্য হেলদি খাবার বলতে পারেন। ঘরের খাবারের কোনো তুলনাই হয় না হেলদি খাবার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাই।